একবার নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বনী ইসরাইলের একটি সমাবেশে ভাষণ দিচ্ছিলেন। হঠাৎ তাকে এক ব্যক্তি জিজ্ঞাসা করলেন, ওগো আল্লাহর নবী মুসা, আপনি বলুন এই পৃথিবীর সবথেকে জ্ঞানী বান্দা কে? তখন মুসা নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছিলেন, আমি সর্বাধিক জ্ঞানী। জ্ঞানকে আল্লাহর দিকে সুপর্দ না করার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে তিরস্কার করে বললেন, বরং তুমি দুসাগরের মিলন স্থলে আমার এক বান্দা আছে যিনি তোমার চেয়ে অধিক জ্ঞানী। অতঃপর আল্লাহর আদেশ মতো তিনি সফর শুরু করলেন। কোন প্রামাণিক পন্থায় এ বিষয় জানা যায়নি যে হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের এই সফর কোন সময়ে ঘটেছিল এবং সেই মিলন স্থলটি কোথায় ছিল। কিন্তু কাহিনীটি নিয়ে চিন্তা করলে মনে হয় মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন মিশরে অবস্থান করেছিলেন, ঘটনাটি সেই সময় যখন ফিরাউনের সঙ্গে তার দ্বন্দ্ব চলছিল। সঙ্গম স্থল বা দুসাগরের মিলন স্থলটি হলো বর্তমানে খার্তুস শহরে বিদ্যমান। হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, হে আমার প্রতিপালক, তার নিকট পৌঁছাতে কে আমাকে সাহায্য করবে? আমি কিভাবে তার সাথে সাক্ষাৎ করতে পারি? তখন বলা হলো, তুমি একটি থলিতে করে একটি মাছ নাও, যেখানে তুমি মাছটি হারাবে সেখানেই আমার সে বান্দা আছে। অতঃপর হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম একটি মাছ ধরলেন এবং থলিতে রাখলেন এবং মাছ নিয়ে এবং ইউশা ইবনে নুনকে সঙ্গী করে নিয়ে তিনি চললেন। শেষ পর্যন্ত তারা একটি পাথরের কাছে পৌঁছালেন এবং তার উপরে মাথা রেখে বিশ্রাম নিলেন। হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ঘুমিয়ে পড়লেন। এ সময় মাছটি থলি থেকে বের হয়ে লাফিয়ে সমুদ্রে চলে গেল। অতঃপর সে সমুদ্রের সুড়ঙ্গের মতো পথ করে নিল, আর আল্লাহ মাছটি চলার পথে পানির প্রবাহ থামিয়ে দিলেন, ফলে তার গমন পথটি সুড়ঙ্গের মতো হয়ে গেল। অতঃপর তারা উভয়ে অবশিষ্ট রাত এবং পুরো দিন পথ চললেন। পরদিন সকালে হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সাথীকে বললেন, আমরা তো সফরে ক্লান্ত হয়ে পড়েছি, এখন আমাদের খাবার আনো। হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ যে স্থানে যাওয়ার কথা বলেছিলেন সেই স্থান অতিক্রম করার পূর্ব পর্যন্ত তিনি কোন রূপ ক্লান্তি বোধ করেননি। মুসা নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের যে সাথী ছিল ইউশা ইবনে নুন তখন বলল, আপনি কি ভেবে দেখেছেন যে পাথরটির নিকট আমরা বিশ্রাম নিয়েছিলাম সেখানে মাছটি অদ্ভুতভাবে সমুদ্রের মধ্যে চলে গেছে, কিন্তু আমি মাছটির কথা আপনাকে বলতে ভুলে গিয়েছিলাম। মূলত শয়তানি আমাকে কথা ভুলিয়ে দিয়েছে। বর্ণনাকারী বলেন, পথটি মাছের জন্য ছিল একটি সুড়ঙ্গের মতো, আর তাদের জন্য ছিল এক আশ্চর্যজনক ব্যাপার। হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, আমরা তো সেই স্থানটিরই অনুসন্ধান করছি। অতঃপর তারা তাদের পদচিহ্ন ধরে ফিরে চললেন এবং ওই পাথরের নিকটে পৌঁছে দেখলেন এক ব্যক্তি কাপড় মুড়ি দিয়ে বসে আছেন। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তাকে সালাম দিলেন। তিনি সালামের জবাব দিয়ে বললেন, এখানে সালাম কি করে এলো? তিনি বললেন, আমি মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। খিজির আলাইহিস সালাতু ওয়াস সালাম জিজ্ঞাসা করলেন, আপনি কি বনী ইসরাইল বংশীয় মুসা? মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, হ্যাঁ, আমি এসেছি এজন্য যে সত্য পথের যে জ্ঞান আপনাকে দান করা হয়েছে তা হতে আপনি আমাকে শিক্ষা দিবেন। খিজির আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, হে মুসা, আমার আল্লাহ প্রদত্ত কিছু জ্ঞান আছে যা আপনি জানেন না, আর আপনিও আল্লাহ প্রদত্ত এমন কিছু জ্ঞানের অধিকারী যা আমি জানি না। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, আমি কি আপনার সাথী হতে পারি? তখন খিজির আলাইহিস সালাম বললেন, আপনি কিছুতেই আমার সাথে ধৈর্য ধারণ করতে পারবেন না। আপনি আমার সঙ্গে থেকে আমার কার্যবলী দেখলে আমার নিকট তথ্যানুসন্ধান ও জিজ্ঞাসাবাদ করতে থাকবেন, বারবার প্রশ্ন করবেন। যেমনটি ছাত্র শিক্ষককে শিক্ষণীয় বিষয়ে অবিরত প্রশ্নবাদ করতে থাকলে তাকে সঙ্গে রাখা দুষ্কর হয়ে পড়ে। তাছাড়া তুমি কি রূপে ধৈর্য ধারণ করবে এমন বিষয়ে যাহা তোমাদের জ্ঞান সীমার বাহিরে। অতঃপর তারা দুজনে সাগরের কিনারা ধরে হেঁটে চললেন। তখন একটি নৌকা তাদের পাশ দিয়ে যাচ্ছিল। তারা তাদেরকে নৌকায় তুলে নেওয়ার জন্য অনুরোধ করলেন। তারা খিজির আলাইহিস সালাতু ওয়াস সালামকে চিনতে পেরে বিনা ভাড়ায় তাদেরকে নৌকায় তুলে নিল। যখন তারা দুজনে নৌকায় চড়লেন তখন একটি চড়ুই পাখি এসে নৌকাটির কিনারায় বসলো এবং সমুদ্র থেকে 1 ফোঁটা বা 2 ফোঁটা পানি পান করলো। খিজির আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, হে মুসা, আমারও আপনার জ্ঞান হতে ততটুকুই কমেনি যতটুকু এই পাখিটি তার ঠোঁটের দ্বারা সাগরের পানি হ্রাস করেছে। অতঃপর খিজির আলাইহিস সালাতু ওয়াস সালাম একটি কোড়াল নিয়ে নৌকাটির একটা তক্তা খুলে ফেললেন। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আকস্মাৎ দৃষ্টি দিতেই দেখতে পেলেন যে তিনি কোড়াল দিয়ে একটি তক্তা খুলে ফেলেছেন।
তখন তিনি তাকে বললেন, আপনি এটা কি করলেন? লোকেরা বিনা ভাড়ায় আপনাকে নৌকায় তুলে নিল আর আপনি তাদেরকে ডুবিয়ে দেওয়ার জন্য নৌকা ছিদ্র করে দিলেন। আপনি তো একটি গুরুতর অন্যায় কাজ করলেন। তখন খিজির আলাইহিস সালাম মুসা নবীকে বললেন, আমি কি আপনাকে বলিনি যে আপনি আমার সাথে ধৈর্য ধারণ করতে পারবেন না? মুসা আলাইহিস সালাম বললেন, আমার ভুলের জন্য আমাকে অপরাধী করবেন না এবং আমার এ ব্যবহারে আমার প্রতি কঠোর হবেন না। অতঃপর তারা যখন উভয় সমুদ্র পার হলেন, তখন তারা একটি বালকের পাশ দিয়ে অতিক্রম করলেন, যে অন্যান্য বালকের সাথে খেলাধুলা করছিল। খিজির আলাইহিস সালাম ছেলেটির মাথা দেহ হতে ছিন্ন করে ফেললেন। তখন মুসা আলাইহিস সালাম বললেন, আপনি একটি নিষ্পাপ শিশুকে বিনা অপরাধে হত্যা করলেন। আপনি খুবই খারাপ একটা কাজ করলেন। খিজির আলাইহিস সালাম বললেন, আমি কি বলিনি যে আপনি আমার সাথে ধৈর্য ধারণ করতে পারবেন না? বারবার আপনি আমাকে জিজ্ঞাসা করছেন কেন? মুসা আলাইহিস সালাম বললেন, এরপর যদি আমি আপনাকে আর কোনো প্রশ্ন করি তাহলে আমাকে আর সঙ্গে রাখবেন না। অতঃপর উভয়ে চলতে লাগলেন। চলতে চলতে তারা একটি জনবসতিতে গিয়ে পৌঁছালেন, যেখানে মানুষেরা বসবাস করে। কিন্তু উক্ত গ্রামবাসীদের নিয়ম ছিল যে সন্ধ্যা সমাগমের সঙ্গে সঙ্গেই তারা গ্রামের প্রবেশদ্বার বন্ধ করে দিত, কারোর জন্য খুলতো না। হযরত মুসা আলাইহিস সালাম হযরত খিজির আলাইহিস সালাম তথায় পৌঁছে দরজা খুলতে বললে কেউ তাতে সাড়া দিল না। এমনকি তারা মুসাফির হিসেবে খাবার চাইলে তাও দিল না। তারা দুজনেই অনাহারে গ্রামের বাইরে রাত্রি যাপন করলেন। পরদিন তারা সেখানে একটি ভাঙাচোরা দেয়াল দেখতে পেলেন, যা ভেঙে পড়ার উপক্রম হয়েছিল। হযরত খিজির আলাইহিস সালাম প্রাচীরটি মেরামত করে সুদৃঢ় করে দিলেন, একদম সুন্দর সুঠাম করে দিলেন। হযরত মুসা আলাইহিস সালাম বললেন, এই বসতির লোকদের নিকট এসে আমরা খাবার চাইলাম, তারা মেহমানদারি করতে অস্বীকার করলো, অথচ আপনি এর দেয়াল মেরামত করে দিলেন, তাও আর বিনা পারিশ্রমিক গ্রহণ করে, বিনা টাকায়। হযরত খিজির আলাইহিস সালাম বললেন, এই মুহূর্ত থেকে তোমার এবং আমার সহযাত্রা এখানেই শেষ, অর্থাৎ তুমি আমার সঙ্গে আর থাকতে পারবে না। তখন খিজির আলাইহিস সালাম মুসা নবী আলাইহিস সালামকে বলেছিলেন যে এতক্ষণ যে আমার কার্যকলাপ আপনি বুঝতে পারেননি যে আমি কি করেছি না করেছি, কি কারণ তার পেছনে লুকায়িত, আমি এর তাৎপর্য আপনাকে বলে দিচ্ছি। প্রথমত সেই নৌকাটির ব্যাপার এই ছিল যে সেটির মালিক ছিল কয়েকজন গরিব লোক। সাগরে যারা জীবিকা অন্বেষণ করত, আমি নৌকাটিকে ত্রুটিযুক্ত করে দিলাম এই কারণে যে সামনে এমন এক বাদশাহ এলাকায় রয়েছে যে প্রত্যেকটি নিখুঁত অর্থাৎ ভালো নৌকা জোরপূর্বক ছিনিয়ে নিত, তাই সেই রাজা যেন তা না নিতে পারে, সেই জন্য আমি তার নৌকাকে ছিদ্র করেছি। দ্বিতীয়ত সেই ছেলেটির কথা, তার বাবা মা ছিল মুমিন বান্দা। আমি আশঙ্কা করলাম যে সে পরবর্তীকালে তার নাফরমানি ও বিদ্রোহচারণ করে তাদেরকে কষ্ট দিবে এবং কুফুরির দিকে তাদেরকে নিয়ে যাবে, অথবা আমি চাইলাম বা ইচ্ছা করলাম যে তাদের রব তাদেরকে উহার পরিবর্তে এমন সন্তান দান করেন যে হবে পবিত্রতায় উহা চেয়ে উত্তম ভক্তি ভালোবাসায় ঘনিষ্ঠতর। নিহত ছেলেটির পরিবর্তে তাহার পিতা মাতাকে আল্লাহ তাআলা একটি কন্যা সন্তান দান করেছিলেন। তাহার বংশে পরবর্তীতে কয়েকজন পয়গম্বর জন্মগ্রহণ করেছিল। তৃতীয়ত ওই দেয়ালটির ব্যাপার এই ছিল যে ওই প্রাচীর ছিল ওই শহরের দুইজন এতিম ছেলে, তাদের পিতা ছিল একজন সৎ নেককার ব্যক্তি। এই প্রাচীর বা দেয়ালটির নিচে তাদের জন্য গুপ্ত ধান পোতা ছিল, তাই আমাদের প্রতিপালক দয়াবান হয়ে ইচ্ছা করলে তারা যেন যৌবনে উপনীত হয় এবং তারা তাদের গুপ্ত ধান উদ্ধার করে নেয়। সুতরাং তাদের পিতার পুণ্যের খাতিরে দিয়ে উত্তরাধিকারীদের সম্পদ রক্ষা করা আল্লাহ তাআলার অভিপ্রেত হয়েছে। কিন্তু এই প্রাচীর বা দেয়ালটি ধসে পড়লে দুষ্ট লোকেরা এই গুপ্ত ধন লুণ্ঠন বা লুট করে নিয়ে যেত। এখানে আমি কোনো কাজই নিজের ইচ্ছাই করিনি, সবকিছু আল্লাহর নির্দেশ মতো হয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ভালো হতো যদি মুসা আলাইহিস সালাম আরো একটু সবুর করতেন, তাহলে তাদের মাধ্যমে আমাদের আরো কিছু জানাতেন। তো বন্ধুগণ, আজকের ভিডিও এই পর্যন্ত। আপনাদের ভিডিওটি কেমন লেগেছে কমেন্ট করে জানাতে ভুলবেন না এবং আমাদের ইউটিউব চ্যানেলটি বেশি বেশি মানুষদের কাছে শেয়ার করে দিন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।